প্রায় 13% থেকে 14% রোগী মানুষ আসলে বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত। আপনি যেটা বললেন ৩ কোটি এটা হচ্ছে প্রিভ্যালেন্স বা ডায়াবেটিস পেশেন্ট সহ আ বাংলাদেশে প্রিভ্যালেন্স বাড়ছে। বিশ্বের হিসাবে আমাদের স্থান এখন ৮ম। হয়তো খুব তাড়াতাড়ি আমাদের এইটা উত্তরণ হবে। এই উত্তরণটা কিন্তু ভালো না। অর্থাৎ আমরা ৭ম পজিশনে চলে যাব। এটার বড় একটা কারণ যে আমাদের দেশে যে অর্থনৈতিক কিছু উন্নতি হয়েছে তার সাথে, সাথে সচেতনতা সেইভাবে গড়ে ওঠে নাই। আর আপনারা যে বার্ডেনের কথা বলছি না, আমি মেইনলি যেটা বলতে চাচ্ছি যে বার্ডেনটা কোথায়, কোথায় আছে? একটা হচ্ছে যে আমাদের ডায়াবেটিসের হার তো শুনলেন। এরপরে ডায়াবেটিসের কিছু কমপ্লিকেশন আছে যেগুলোও আমাদের জন্য একটা বোঝা। যেরকম নিউরোপ্যাথি বা ডায়াবেটিক ফুড যদি আমরা ধরি তাহলে ৩ থেকে ৪% ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিক ফুড হয়। তার ফুড আলসার হয়। আর যদি আমরা বলি যে নিউরোপ্যাথি মানে আমরা আমাদের যারা প্র্যাকটিস করি ডায়াবেটিসের উপর, তারা দেখি বেশিরভাগ লোকজনই বলে যে পায়ে জ্বালা পোড়া, হাত পায়ে জ্বালা পোড়া ইত্যাদি। এই ধরনের যে সমস্যা, তাদের সংখ্যা প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিসার্চ আছে। ২০ থেকে ৩০% ডায়াবেটিস রোগীর এই সমস্যা আছে। আর চোখের সমস্যার ক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আপনি বোঝেন একটা মানুষের যদি চোখ না থাকে, তাহলে তার দুনিয়াটাই অন্ধকার। অসীম বিশ্ব থেকে শুরু করে তারা একেবারে একটা সীমাবদ্ধ জীবনে চলে আসে। তাই না? আমি যদি আকাশের দিকে তাকাই, সমস্ত বিশ্ব দেখতে পাচ্ছি আমার অসীম জায়গা। কিন্তু যখন আমার চোখ নাই, দুনিয়াটাই নাই। তো সেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রায় ২০%। এমনকি ডায়াবেটিক কিডনি ডিজিজ আমরা যেটা আগেও এত ছিল না। আগে আমরা যখন মানে এমবিবিএস লেভেলে পড়াশোনা করছি, তখন কিন্তু এখন যেটা দেখানো হচ্ছে যে ২০% এর মতো ডায়াবেটিক কিডনি ডিজিজ। এত লোক ছিল না। তার কতগুলি কারণ আছে। কারণ আমাদের যে এই যে লাইফ এক্সপেক্টেন্সি আমাদের যে গড় আয়ুটা বাড়ছে। গড় আয়ু বাড়ার ফলে যার ফলে যতদিন ডায়াবেটিক নিয়ে একটা মানুষ থাকবে এবং যত তার কন্ট্রোল কম থাকবে, সে তত কমপ্লিকেশনে ভুগবে। এই কারণে ডায়াবেটিক যে কিডনি ডিজিজগুলি আমরা সিকেডি বলি, এই কিডনি ডিজিজের সংখ্যাও বাড়ছে। এটাও আপনি চিন্তা করেন যে ডায়াবেটিস রোগী যারা আছে তাদের ২০%। তারপরে আরো সমস্যা যেরকম আছে হার্ট ডিজিজ, হাইপারটেনশন এগুলির সাথে ডায়াবেটিসের ওতপ্রোতভাবে তাদের সম্পর্ক আছে। সবকিছু বিবেচনা করে যদিও আমরা বলছি যে মানে ডেথ আমাদের প্রায় ৭৬,০০০ এর মতো ডায়াবেটিসের জন্য, প্রকৃতপক্ষে কিন্তু ডায়াবেটিস কমপ্লিকেশনের জন্য অনেক, অনেক মৃত্যু বেশি। যেগুলি অন্যভাবে রেকর্ড হয়। হয়তো হার্ট ডিজিজের রেকর্ড হচ্ছে, কোথাও হয়তো অন্য কোনো ডিজিজ এরকম আছে রেসপিরেটরি ডিজিজের রেকর্ড হচ্ছে। প্রকৃতপক্ষে তার সংখ্যা অনেক বেশি। আর বোঝা যে আমরা আমাদের ডায়াবেটিকস বোঝা আরেকটা জিনিস হচ্ছে যে টাকা পয়সার ব্যাপারে। বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশে পার পারসনের পার ইয়ার খরচ হচ্ছে প্রায় $৩০০ মানে প্রায় বাংলাদেশী টাকা কত প্রায় ৳১,০০,০০০ র মতো। প্রতি বছর। হয়তো সবাই টের পায় না। এই যে স্যার যেরকম বললেন যে আমাদের গভর্নমেন্ট লেভেলে অনেক জায়গায় আছে। ডায়াবেটিস পরীক্ষা শুধু হয় তা না। ডায়াবেটিসে কিন্তু ওষুধও দেওয়া হয়। আমাদের গ্লিক্লাজাইড, মেটফরমিন এই সমস্ত যে সমস্ত ওষুধ রিলেটিভলি সস্তা সেইগুলি কিন্তু দেওয়া হয়। যার ফলে সবার কিন্তু এত খরচ হয় না। কিন্তু আমরা ওই যে সমস্ত লোকজন বাইরে যাচ্ছে তাদের সবগুলি কস্ট যদি হিসাব করি তাহলে কিন্তু আমাদের এইরকমই হয়। আমার কথা ১,০০,০০০ না হোক, বছরে ২০-৩০,০০০ টাকা খরচ হয় না অনেকদিন ডায়াবেটিস আছে এরকম লোকের সংখ্যা কম। কারণ আপনার সে আসছে, ডাক্তারের পয়সা দিচ্ছে, আসা যাওয়ার খরচ, তার সময় নষ্ট হচ্ছে, তারপরে তার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আপনি যদি এই বার্ডেনগুলি চিন্তা করেন, ডায়াবেটিসের বার্ডেন কিন্তু অনেক বড় এবং সেইটা আমাদের জিডির উপর খুব বড় রকমের প্রভাব ফেলছে। এবং আমাদের আজকে যে মেইনলি আইডিএফ এর আজকের যে প্রতিপাদ্য বিষয় ছিল যে ওয়ার্ক প্লেসে ডায়াবেটিস, মানে আমরা যারা কাজে থাকি, যে এই কাজের লোকদের কত লোকের ডায়াবেটিস হয়। এগুলি প্রায় আপনার ডায়াবেটিস লোকজনের যারা আছে তাদের প্রায় 60% লোক এরা আমরা কর্মের ভিতরে আছি। জি, আমি কর্মক্ষেত্রে ডায়াবেটিস নিয়ে একটু পরে বলতে চাই। তার আগে আপনার কাছে আরেকটা একটু কোয়েশ্চেন রাখতে চাই, যেটা আপনি বলেছিলেন যে আমাদের দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী মানুষজন সচেতন হয়নি, বিশেষ করে স্বাস্থ্য নিয়ে তারা সচেতন হয়নি। আমরা যখন সচেতন করতে যাব আসলে আমাদের এটা বুঝতে হবে কেন সচেতনতাটা গড়ে উঠলো না, এ ব্যাপারে যদি আপনি একটু বলতেন। এইগুলি তো অনেক পিটফল আছে। সচেতনতা গড়ে ওঠে নাই মানে আমাদের গড়ে উঠছে, কিন্তু সেভাবে আমরা যতটুকু জানি ততটুকু মানি না। এটাও একটা ব্যাপার। সচেতনতা গড়ে না ওঠার কতগুলি কারণ হচ্ছে আমরা যারা সচেতন করতে চায় তারা এইখান থেকে যে সচেতন করলে তাদের সমস্যা হতে পারে এরকম মনে হয় একটা কারণ থাকতে পারে।
যে আমরা সচেতন করলাম, লোকজনের রোগ সংখ্যা কমে গেল, আমাদের রোগী কমে গেল, আমাদের ড্রাগের বিক্রি কম হলো, এরকম হতে পারে। তবে তার চাইতে বড় কথা হচ্ছে যে আমরা অনেকেই অনেকভাবে শুনতে চাই না। কথা অনেকেই বলে তো, এত বেশি মিডিয়া হয়তো যে কোন জায়গায় কি শুনবো সঠিক কথাটা হয়তো তাদের কানে পৌঁছাচ্ছে না, বা যেভাবে বলার দরকার। এই যে আমরা যেরকম আমরা বলছি আজকে আমাদের এই অনুষ্ঠানটা অ্যাসিড বির পক্ষ থেকে। অ্যাসিড বি হচ্ছে আমাদের একটা সংগঠন, একটা তাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই যে সমস্ত লোকজন আন্ডার প্রিভিলেজড, তাদেরকে আমরা কি করে এই সমস্ত সচেতনতা থেকে শুরু করে সাহায্য সহযোগিতা চিকিৎসা এগুলি দিতে পারি। তো আমাদের এই রকম যদি আরো কিছু প্ল্যাটফর্ম গড়ে ওঠে তাহলে মনে হয় যে সচেতনতা আরো সহজ। আরেকটি বিষয় নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, যখন আসলে সচেতন হয়ে উঠছে সবাই, 2 থেকে 3 কোটি মানুষ যেটা আমরা বলছি যে আক্রান্ত আছে, ওনারা সবাই নিজেদের সিচুয়েশনটা জানেন কিনা এবং কি করতে হবে অ্যাটলিস্ট ওনারা জানেন কিনা যে আমি ডায়াবেটিস রোগে ভুগছি, এখন আমাকে এভাবে চলতে হবে বা এইভাবে চিকিৎসা নিতে হবে, এতটুকু সচেতনতা আছে কিনা আপনাদের অভিজ্ঞতা যদি বলেন? না, এটা নাই, নিঃসন্দেহে নাই। এমন অনেক রোগী আছে ডায়াবেটিস তাই জানে না, হঠাৎ করে সে অন্য কোনো রোগের কারণে পরীক্ষা করানো হয়েছে। ডায়াবেটিসই একটা রোগ, এরকম খুব কম রোগী আছে যে সমস্ত রোগ রুগী জানার আগেই শুরু হয়। আমার জ্বর হয়েছে আমি জানি, হ্যাঁ আজকে জ্বর হয়েছে আমি রুগী, কিন্তু ডায়াবেটিস শুরু হয়েছে দেখা গেল 10 বছর 20 বছর আগে। সুতরাং সে জানতেই পারলো না যে কখন সে অলরেডি রুগী হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তারপরেও তো ডায়াবেটিস সবাই জানে না, শব্দটা এখনো অনেক পরিচিত হয়েছে, আমাদের কাছে তো খুবই পরিচিত। কিন্তু আপনি দেখবেন যে আপনি যদি 100 লোকে জিজ্ঞেস করেন হয়তো 2-4 জন জানে না যে আসলে ডায়াবেটিস কি। এমনকি রুগী যারা প্রথম আসে তারাও ভালো জানে, আজকে আমার ধরা পড়ছে, আমি আসছি, আমি পরীক্ষা করছিলাম, আমার হার্ট ডিজিজ কি, আমার অমুক সমস্যা ধরা পড়ছে। সুতরাং সবাই জানে, এটা আমি দাবি করি না।